এই মরশুমের আইএসএল ব্রডকাস্টিং রাইটসের জন্য টেন্ডার প্রকাশ করল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। আগ্রহী সংস্থা এই টেন্ডার জমা দিতে পারবে 1 ফেব্রুয়ারি সন্ধে 5টার মধ্যে। টেন্ডার খোলার দিন ধার্য করা হয়েছে 2রা ফেব্রুয়ারি। এদিন 39 পাতার এই টেন্ডার প্রকাশ করা হয়েছে। এই টেন্ডারে আগ্রহী সংস্থাদের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ শর্ত রেখেছে ফেডারেশন। প্রথমত, 91টি ম্যাচের ব্রডকাস্টিংয়ের জন্য এই টেন্ডার প্রকাশ করা হয়েছে। প্রি-বিড কনফারেন্সের তারিখ ধার্য করা হয়েছে 23শে জানুয়ারি। টেন্ডার তোলার জন্য ফেডারেশনের 5 লক্ষ টাকা সিকিউরিটি ডিপোজিট করতে হবে আগ্রহী সংস্থাকে। বিড নির্বাচিত না হলে এই অর্থ ফেরত পাওয়া যাবে। একই সঙ্গে গত 3 বছরের লাইভ স্পোর্টস কভারেজের অভিজ্ঞতা থাকতে হবে আগ্রহী সংস্থাকে। অন্তত 2টি মরশুমে পেশাদার লিগে লাইভ কভারেজ করার অভিজ্ঞতা থাকতে হবে সংশ্লিষ্ট সংস্থাকে। সংস্থাটির নেটওয়ার্থ হতে হবে 10 কোটি টাকা। একই সঙ্গে 3টি আর্থিক বছরের গড় আয় 10 কোটি টাকা হতে হবে। কনসোর্টিয়াম করেও সংস্থাগুলি আবেদন করতে পারে। আইএসএল এর কমার্শিয়াল পার্টনার খোঁজার জন্য 6 মাসের মধ্যে দ্বিতীয়বার ফেডারেশন এই টেন্ডার প্রকাশ করল। দীর্ঘ কয়েক মাস ফেডারেশনের ব্যর্থতার পর কিছুদিন আগেই কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডভিয়া আইএসএল এর দিন ঘোষণা করেছেন। 14 ফেব্রুয়ারি থেকে আইএসএল শুরু হওয়ার কথা। এখনো পর্যন্ত সূচি ঘোষণা করতে পারেনি সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। তবে টেন্ডার প্রকাশ করায় কিছুটা স্বস্তি ক্লাবগুলির মধ্যে। আগেরবারও টেন্ডার প্রকাশ করেছিল, যদিও সেবার কোনো সংস্থাই আগ্রহ দেখায়নি। হাই নিউজ নেটওয়ার্ক।